আজ শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফে যে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে তারপরেই কিন্তু সরব হলেন শেখ হাসিনা। তিনি লিখিতভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো প্রমাণ নেই। পাশাপাশি আমাকে রাজনৈতিকভাবে সরাতে চায় চরমপন্থী মহল, দাবি করছেন হাসিনা। ইউনূস সরকারের আমলে ন্যায় পাচ্ছে না সাধারণ মানুষ। সংখ্যালঘু নারী আওয়ামী লীগ কর্মীদের উপর অত্যাচার বাড়ছে, প্রতিক্রিয়া দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট বিচারের অভিযোগ তুলেছেন শেখ হাসিনা। আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফে। হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এক, উস্কানি দেওয়া, 2 হত্যার নির্দেশের অভিযোগ প্রমাণিত এবং 3টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড, 1টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড। 1 মাস ধরে শুনানি চলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং তারপরেই কিন্তু রায় ঘোষণার পরই লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে যে আজকে যে রায় ঘোষণা করা হয়ে দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো প্রমাণ নেই। আরো জানাবেন এই বিষয়ে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, শেখ হাসিনা তার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে সেই রায় ঘোষণাকে কার্যত পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার এই রায় শোনার পরেই তাদের যে বাংলাদেশ আওয়ামী লীগ তার যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তার যে বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনার যে বিবৃতি বা প্রতিক্রিয়া, যেটাই বলা যাক কেন, সেই প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন এবং 5 পাতার এই প্রতিক্রিয়ায় তিনি ছত্রে ছত্রে গোটা বিষয়টার কথা উল্লেখ করেছেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও সেখানে সামনে এনেছেন। যে বিবৃতি হাসিনা দিয়েছেন সেই বিবৃতিতে তিনি দাবি করছেন যে তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো রকম প্রমাণ নেই, বরং তার আমলে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, সেজন্য তিনি এবং তার সরকার গর্বিত। আওয়ামী লীগ নেত্রীর আরও দাবি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে এবং মৃত্যুদণ্ডের যে রায় সেই রায়কে প্রত্যাখ্যানও করেছেন শেখ হাসিনা। তিনি বলছেন যে তার এই যে রায় তার অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্ট তিনি সেখানে উল্লেখ করেছেন। একই সাথে তিনি বলছেন যে আমার বিরুদ্ধে আনা, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আনা ট্রাইব্যুনালের সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে। গত বছরের জুলাই আগস্টে যতজনের মৃত্যু হয়েছে সেজন্য আমি শোকাহত, কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দেয়নি। বিবৃতি দিচ্ছেন কে? বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা। তিনি আরও বলছেন যে আদালত আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগই দেওয়া হয়নি, এমনকি নিজের পছন্দ মতো আইনজীবী বাছারও সুযোগটুকু দেওয়া হয়নি আমাকে। এই ট্রাইব্যুনাল পক্ষপাত দুষ্ট, অর্থাৎ এই যে 5 পাতার যে বিবৃতি শেখ হাসিনার তার বিরুদ্ধে যে রায়, তার যে মৃত্যুদণ্ডের নির্দেশ, সেই ঘোষণার পরেই যে 5 পাতার বিবৃতি তার প্রত্যেকটি ছত্রে ছত্রে কার্যত ইউনূস সরকারকে তিনি আক্রমণ করেছেন এবং তিনি কার্যত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও তার মতামত ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তাকে উল্লেখ করে তিনি বলছেন যে এই বিচার প্রক্রিয়া পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিকভাবে সরাতে চায় বাংলাদেশের চরমপন্থী মহল, তাই তার বিরুদ্ধে এমন রায় ঘোষণা করা হয়েছে বা এমন নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের নির্দেশ, সেই নির্দেশ আসার পরেই কিন্তু সামাজিক মাধ্যমে তার যে প্রতিক্রিয়া, তার যে বিবৃতি, সেই বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড, হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং 1টি উস্কানি দেওয়া, 2 হত্যার নির্দেশের অভিযোগ প্রমাণিত এবং 3টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগ মৃত্যুদণ্ড। এবং যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আজ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এবং তারপরে রায় ঘোষণার পরই এবার লিখিত বিবৃতি দিয়ে হাসিনা তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলির আনা হয়েছে তার সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ নেই, বরং তার আমলে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, সেই জন্য তিনি গর্বিত। আমাকে রাজনৈতিকভাবে সরাতে চায় চরমপন্থী মহল, এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা। ইউনূস সরকারের আমলে ন্যায় পাচ্ছেন না সাধারণ মানুষ।
আর এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি শাহিদুল হোসেন। শাহিদুল, ইতিমধ্যেই আমরা জানি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফে কিন্তু শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এবং তারপরেই কিন্তু শেখ হাসিনা তিনি লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলি আনা হচ্ছে তার সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ নেই। আর ঠিক কি কি জানানো হয়েছে শেখ হাসিনার এই বিবৃতিতে? দেখো, শেখ হাসিনা কিছুক্ষণ আগেই একটি লিখিত বক্তব্য পেশ করেছেন এই আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে, এবং সেখানে তিনি স্পষ্টত বলেছেন যে এই যে রায়টি যে আদালত থেকে ঘোষণা করা হয়েছে এই আদালতের কোনো বৈধতা নেই, এবং যে সরকার অনির্বাচিত সরকার যারা এই দেশের এখন রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত রয়েছে তাদেরও কোনো বৈধতা নেই, যে কারণে এই রায়গুলোকে তিনি মানেন না। তার যে রায়টি হয়েছে এটি একটি চরমপন্থী শক্তিগুলোর, যে বাংলাদেশে যারা ডানপন্থী শক্তি বা পাকিস্তানপন্থী শক্তি তাদের খায়েশ মেটানোর জন্য এই তাদের আদালত এই রায়টা দিয়েছে। আরেকটি কথা তিনি বলেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা গত এক বছরে ভেঙে পড়েছে এবং সেখানে মানুষ তার মানবাধিকার পাচ্ছে না, মানুষ তার সমস্ত ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই যে আদালত, সেই আদালতে তাকে আসামি করা হয়েছে, কিন্তু একজন আসামি হিসাবে তাকে তার আত্মপক্ষ সমর্থন বা আইনি লড়াই করার তাকে সুযোগ দেওয়া হয়নি। এছাড়া তিনি একই সাথে হিন্দু সহ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে গত 14 মাসের যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের যে বাংলাদেশের এখন কর্মকাণ্ড, বাংলাদেশ কেন্দ্রিক পাকিস্তানের যে অপতৎপরতা সেটি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এখানে পাকিস্তানের বিশেষ করে পাকিস্তানি যে বিতর্কিত গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই মূলত এই সরকার, যে ইউনূসের যে সরকার রয়েছে সেই সরকার কাজ করছে। এছাড়া তিনি আরেকটি বিষয় সেখানে উল্লেখ করেছেন যে এখানে যে আইনজীবী গুলো যারা ছিল এরা এক সময় যুদ্ধ অপরাধী মামলায় 1971 সালে যাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে যাদেরকে চিহ্নিত করে বিচার করা হচ্ছিল সেই মামলার যারা আসামি ছিল তাদের আইনজীবী ছিল, এবং হঠাৎ করেই তারা এখন আবার এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলেন, যেটি আমাদের সংবিধান বা বাংলাদেশের যে প্রচলিত আইন তার বিরোধী। তো এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, যে এই যে রায়টি ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে যে আলামতের বা যে তথ্য প্রমাণের ভিত্তিতে তা নিয়ে উনি আন্তর্জাতিক আদালত, হেগের যে আন্তর্জাতিক আদালত সেখানে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন এই সরকারকে। সেখানে চ্যালেঞ্জ হোক, যদি কোর্টে আমার বিরুদ্ধে রায় প্রমাণিত হয়, আমার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে যে রায় হবে সেটা আমি মেনে নেব। এবং সর্বশেষ উনি বলেছেন যে বাংলাদেশের যে 2010 সাল থেকে তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যেভাবে স্বাধীনতা দিয়েছিলেন সেটি লঙ্ঘন করে এই সরকার তার বিরুদ্ধেই একটি রায় দিয়েছে। এই 15 বছরে বাংলাদেশের যে উন্নয়নের কথা তিনি বলেছেন সেই যাত্রাকে থামানোর জন্য মূলত তাকে রাজনীতি থেকে চিহ্নিত করার কৌশল নেওয়া হয়েছিল, যে কারণে তার 2024 সালে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এবং কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের ঢাকার প্রতিনিধি শাহিদুল হাসানের সঙ্গে, আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং তারপরে শেখ হাসিনা তিনি সরব হয়েছেন লিখিত বিবৃতি দিয়ে। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, তিনি বলেছেন আমাকে রাজনৈতিকভাবে সরাতে চায় চরমপন্থী মহল, দাবি হাসিনা।